আজকে ঠিক তারই একটা প্রতিরূপ আমাদেরকে দেখালো এবং আমাদের আম্মুদের উপরে ভাইদেরকে তো মানে যেভাবে মেরেছে লাঠিচার্জ করেছে সেটা আপনারা দেখেছেন, রক্তাক্ত করে ফেলেছে, আমাদের বোনদের জামা কাপড় ছিঁড়ে ফেলেছে, চুল ধরে টেনেছে। পুলিশের হাতের মুঠে আমার চুল ছিল, তার হাতের মুঠে করে আমার চুল দিয়ে গেছে। দ্যাট মিন্স বুঝেন যে হামলাটা কিরকম ছিল। ফেলে দিয়ে বুট দিয়ে পারানো, এটা কোন পুলিশের কোন মানে কি বলে নিরাপত্তা কর্মীর এটা কি ধরনের আচরণ হতে পারে আমি জানি না, আমাদের কারোই জানা নেই এবং এটা কোনোভাবে এক্সপেক্টেড না। আমরা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছি, আমরা একটা সাবলীল বাংলাদেশ চেয়েছি, একটা নিরাপদ বাংলাদেশ চেয়েছি। এই বাংলাদেশ আমরা চাই না। আমরা আমাদের গণপদযাত্রায় আমরা এখানে থেমে যাচ্ছি না, তারা আমাদেরকে থামানোর চেষ্টা করেছে, কিন্তু বাংলার ছেলেমেয়েরা, বাংলার স্টুডেন্টরা, বাংলার আন্দোলন কর্মীরা কোনোকালে থেমে থাকে না আর থেমে থাকবেও না। আমরা এখানে আছি, থাকবো। এখানে আমাদের আরো দাবি আজকে যুক্ত হলো, আমাদের 9 দফার সাথে আরো দাবি আমাদের যুক্ত হলো যে পুলিশ সিভিল ড্রেসের এবং ইউনিফর্ম পরা যেসব পুলিশ আমাদের উপর আজকে হামলা চালিয়েছে তাদের এই জায়গায় আজকে এখানেই আমাদের সামনে তাদেরকে করতে হবে। ওনাকে পুলিশ আরো টার্গেট করে নির্যাতন করেছে, তার হাত কেটে গিয়েছে। এছাড়া আমাদের একজন নারী কমরেডকে ওদিকে ওই ব্যারিকেডের ওপাশে নিয়ে অত্যাচার করা হয়েছে নারী পুলিশদের দ্বারা। এছাড়া বাকি সবাই লাঠি চার্জ বা নিচে পড়ে গেছেন বা হচ্ছে এই ধরনের কোনোভাবে আহত হয়েছে। আপনাদের একজনে বলছিল যে 2 জন শিক্ষার্থীর একজন ওড়না নিয়ে গেছে, একজন জামা ছিঁড়ে ফেলছে। আপনারা তো দর্শনের বিচার চাইতে আসলেন, এখন আবার আপনারা নিপীড়নের শিকার হলেন, বিষয়টা কিভাবে দেখছেন? এটাই আমাদের আইরনি যে আমাদের পুলিশ কোথায় হচ্ছে যে আমাদের ল এন্ড অর্ডার রক্ষা করার জন্য তাদের থাকার কথা, তাদের ধর্ষণের বিরুদ্ধে সরব থাকার কথা, তারা কি করছে এখানে দল বেঁধে দাঁড়িয়ে আছে, দল বেঁধে আমাদের উপর আক্রমণ করছে। আমরা তো যৌক্তিক দাবি নিয়ে আছি, পুলিশেরও তো মা বোন আছে, পুলিশের মা বোনেরও কিন্তু নিরাপত্তার ঝুঁকি আছে, কিন্তু তারা কি করছে, তারা এই ধর্ষকদের নিপীড়কের দাবিদারি করছে, তারা এই উপদেষ্টার দাবিদারি করছে। ওনাদের প্রোগ্রাম ছিল মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের মধ্যে পদযাত্রা। তো এই পদযাত্রা হঠাৎ করে দেখি যে আমাদের এখানে আমরা আগে থেকে প্রিপারেশন ছিল আমাদের মধ্যে। আমি ওনাদের সাথে কথাও বলেছি, ওরা হঠাৎ করে ঢুকে যায় হচ্ছে বাসভবনের দিকে। তখন ওদেরকে বাধা দেয়, আমরা বলেছি এদিকে যাওয়া যাবে না, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা স্মারকলিপি থাকে এই কথা বলেছি আপনাদেরকে আমি প্রতিনিধি বানাবো, এই কথা বললাম। বলার পর তারা কিছু রাজি হয়েছে একটা পক্ষ, এরা ব্যারিকেড ভাঙবেই। তাছাড়া এখানে অনেকেই ছিলেন, ব্যারিকেড ভাঙতেছিল, আমাদের সাথে কষ্টমস্তি হচ্ছিল। আমরা কোনোভাবে কিন্তু তাদেরকে আমরা লাঠিচার্জ বা কিছু করার কোনো সুযোগ আমাদের ছিল না, আমরা করিও নাই। পরে আমাদের এসি, আপনারা জানেন যে এসি রমনাজন, ওকে হঠাৎ করে এক সাইডে এসে ওকে ধরে ব্যাপক আকারে পিটাইছে, ছিঁড়ে গেছে। আমরা যারা আছি আমাদের দেখে দেখলাম যে কিছু নাই, আমরা কিন্তু লাঠি আমাদের হাতেও নাই, কিচ্ছু না, আমি কিন্তু খালি হাতে গেছি। তো এই অবস্থাতে কিন্তু পরে আমাদেরকে মানে বিবৃত করার চেষ্টা করি, কিন্তু তারপরে আমাদের 7-8 জন আজকে আহত হয়েছে এবং বেশ গুরুতর আহত হয়েছে। আপনার দেখছেন কোনো জানে না, জনার বুকে লাগছে, বেশ কয়েকজন তো খুবই আহত হয়েছে। এই জিনিসটার পরে এটা তো একটা মানে আমাদের হচ্ছে একেবারে সেটেলমেন্ট এগ্রিমেন্ট ছিল যে তারা আসবে এখানে, এখান থেকে আমি পাঠাই দেবো প্রতিনিধি 5 জন, তো তারা কথা বলে আসবে। এইটা নিয়ে তো আর আমাদের বিমত নয়। আমরা জাস্ট খালি এই জায়গায় যেহেতু 144 সবসময় জারি করা থাকে, আমরা যেতে দিলাম না, যেতে দেয় নাই। যারা এখানে থাকেন আপনাদের প্রতিনিধি ভিতরে যায়, কিন্তু তারা সেই কথাটা শুনে নেই, তারা কিন্তু বারবার এটা করছে। তারপরেও কিন্তু আমরা ধৈর্য সহকারে সবাই এখানে ব্যবস্থা নিচ্ছি, এখানে তাদের ঢুকতে দেয় না, এটাই হচ্ছে আমাদের অন্য কিছু।